1961 সালে রাশিয়া একটি পারমাণবিক বোমা পরীক্ষা করেছিল, নাম টসার বোমা। এটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় বিস্ফোরণ, 50 মেগাটন শক্তি। এত বিশাল বিস্ফোরণ হয়েছিল যে তার শকওয়েভ পৃথিবীকে 3বার প্রদক্ষিণ করেছিল। শুধু বায়ুর প্রবাহ, শব্দের ঢেউ 3বার গোটা পৃথিবী ঘুরে এসেছিল। এখন এই নতুন অস্ত্র যদি সেই টসার বোমার দ্বিগুণ বা আরো বেশি শক্তিশালী হয়, তাহলে কি হবে? শুধুমাত্র পৃথিবী 3বার নয়, হয়তো সমগ্র আবহাওয়া বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যেতে পারে। তাপমাত্রা বৃদ্ধি পাবে অসাধারণভাবে। তেজস্ক্রিয় ধুলো ছড়িয়ে পড়বে শত শত কিলোমিটার দূরে। যে এলাকায় এটা পড়বে সেখানে কয়েক দশক ধরে কোনো প্রাণী টিকে থাকতে পারবে না। এ পর্যন্ত সবাই জানে এটা একটি পারমাণবিক অস্ত্র, কিন্তু আসল ভয়টা হলো এটার প্রযুক্তি। কারণ এটি প্রথাগত পারমাণবিক বোমার মতো নয়। বিশ্লেষকরা বলছেন এই অস্ত্রে ব্যবহৃত হয়েছে একটি সম্পূর্ণ নতুন ধরনের পদ্ধতি, যেটা ফিউশন প্রযুক্তির একটি উন্নত সংস্করণ। সাধারণ ফিউশন বোমায় হিলিয়াম এবং হাইড্রোজেন ব্যবহার করা হয়, কিন্তু এখানে সম্ভবত ব্যবহার করা হয়েছে আরো ভারী এবং আরো শক্তিশালী পদার্থ। এর ফলে যা ঘটবে তা কল্পনার বাইরে। বিস্ফোরণের মুহূর্তে তাপমাত্রা হবে প্রায় 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, সূর্যের সমমূল্যের মতো তাপ। এই তাপে কোনো উপাদান টিকে থাকতে পারবে না। ধাতু গলে যাবে, পাথর বাষ্প হয়ে যাবে, মানুষের শরীর অবিলম্বে বাষ্পীভূত হবে। তারপর আসবে তেজস্ক্রিয়তা, এত বেশি পরিমাণে যে আশপাশের বাতাসই বিষাক্ত হয়ে যাবে। কিছুক্ষণ শ্বাস নেওয়াই যাবে না। দীর্ঘমেয়াদে যারা বেঁচে থাকবে তাদের ক্যান্সার, সংক্রমণ, অসংখ্য রোগ হবে। কিন্তু এখন প্রশ্ন হলো, রাশিয়া এটা কেন বানালো? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারা এটা কেন এখন প্রকাশ করলো? এটি একটি কৌশল, রাশিয়ার একটি চিরন্তন কৌশল। তারা বলে না যে তারা কি করছে, তারা শুধু করে যায়। এবং যখন সবকিছু প্রায় শেষ, তখন আকাশে আগুন জ্বালিয়ে দেয়, সবাইকে দেখানোর জন্য যে তারা কতটা শক্তিশালী। ইউক্রেনের যুদ্ধ চলছে। পশ্চিমা দেশগুলো রাশিয়াকে এক করে ফেলার চেষ্টা করছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, শক্তিশালী বক্তব্য, অস্ত্র সরবরাহ, সবকিছু দিয়ে চাপ দিচ্ছে। এই মুহূর্তে রাশিয়া এই অস্ত্র নিয়ে সামনে এসেছে। কারণটা পরিষ্কার, আমরা এতটাই শক্তিশালী যে আপনারা আমাদের সাথে খেলা করতে পারবেন না। এটা একটা ভয়ের বার্তা। এই অস্ত্র তৈরিতে রাশিয়া কত সময় লাগিয়ে আছে, কতজন বিজ্ঞানী কাজ করেছেন, কতটা অর্থ খরচ করেছেন, সবকিছু গোপন। কিন্তু অনুমান করা হচ্ছে অন্তত 5 থেকে 7,000 লোক এই প্রকল্পে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত ছিল। এবং এত বড় প্রকল্প রাশিয়া গোপন রাখতে পেরেছে কিভাবে? পশ্চিমা গোয়েন্দা সংস্থা তো সবকিছু জানে। স্যাটেলাইট ইমেজ, মানব গোয়েন্দা, ইলেকট্রনিক নজরদারি, সবকিছু দিয়ে তারা রাশিয়াকে পর্যবেক্ষণ করে। উত্তর হলো, রাশিয়া এটা সম্ভব করেছে